রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন 72 ফিরকা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কটা জান্নাতে যাবে বাবা? একটু জোরে বলেন, কটা যাবে? এটা আপনারা সবাই জানেন কি জানেন না? সবাই জানেন কটা জান্নাতে যাবে। তার কারণে দেখবেন, আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো সুন্নিরা যে জান্নাতে যাবে দলিল কি? তো আমি বললাম সুন্নিরা নবীর গুস্তাখি করে না, জান্নাতি হওয়ার এটাই সবচাইতে বড় দলিল। আহলে হাদিসের বক্তব্য শুনেন, বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। কিয়ামতের ময়দানে নবী নিজে ফেলফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। দেওবন্দীদের বক্তব্য শুনেন, নবীকে পিঠ পিছনের খবর ছিল না। কিয়ামতে নবী পাককে জিজ্ঞাসা করা হবে, কিছু লোককে নবীর সামনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নবী পাক বলবেন এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে হুজুর আপনি জানেন না, আপনার ইন্তিকালের পরে আরো নতুন নতুন বিদাতি আকীদা তৈরি করে নিয়েছে। তো যদি নবী পাক জানতেন তো জিজ্ঞাসা কেন করবে কিয়ামতের ময়দানে? ফেরেশতারা বলবে যে আপনি জানেন না। আচ্ছা বলেন তো কিয়ামতটা হয়ে গেছে না হবে? হবে না? তো আমার নবী আছেন মদিনায় আর ঘটনা বলছে কিয়ামতে। এই হাদিস থেকে তো প্রমাণ হয়ে যায় নবী ভবিষ্যতের খবর জানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, তাই বেরাদের ইসলাম, একটি দল জান্নাতি, সুন্নি সাইউল আকীদা। এইবার চলে আসেন, আপনাদের সম্মুখে বলে দিই যে 72 ফিরকা জাহান্নামী, একটা জান্নাতি। সুন্নি জামাত জান্নাতি, বাকো যত মতবাদ আছে সব জাহান্নামী। জাহান্নামীর পিছনে জান্নাতের নামাজ হবে বাবা? কথা বলে নামাজ হবে। কেউ যদি না জেনে মশলা জানে না, ভুল করে পড়লো, তাহলে কি করবে? নামাজটাকে কি করতে হবে? দোহরাইতে হবে, তওবা করতে হবে। আগামীতে তাদের পিছনে নামাজ পড়া থেকে হিফাজতে থাকতে হবে, বাঁচতে হবে। ওদের পিছনে নামাজ পড়া হারাম, জাহান্নামীর পিছনে নামাজ পড়া হারাম। সুন্নি সহিহুল আকীদা ইমামের পিছনে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে আমার নবীর ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন বিরাদর ইসলাম, একটা মশলা বয়ান করে দিই। আমাদের এলাকাতে জুমার নামাজ হয় কি হয় না? আপনাদের এলাকায় হয়। অনেক জায়গাতে ইমাম সাহেব জুমার নামাজ পড়ায়, জুমার নামাজের পরে আখরি জোহর পড়ে। পড়ে কি বলেন না? অনেক জায়গাতে একা একা পড়ে নাই। আমি যেমন জুমার নামাজ পড়লে আখরি জোহর দিহাতে থাকলে আমি একা পড়ে নি। অনেক ইমাম সাহেব আছে জুমার নামাজ আদায় করার পর একটু মানে অন্য মসজিদে বা ওই মসজিদে আপনার আরেকটা জামাত করে জোহরের নামাজে। করে কি করে না? অনেক জায়গাতে আছে, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল জি যে জুম্মার নামাজ, একটা কথা মনে রাখবেন, শহরে জুমার নামাজ ওয়াজিব, দিহাতে জুমার নামাজ নাই। শহর কাকে বলে? যেখানে মানুষের দুনিয়ার প্রত্যেক জরুরিয়াতের জিনিসগুলো, প্রয়োজনীয় সামান পাওয়া যায়, ওই এলাকাকে শহর বলা হয়। আপনি কোথায় যাবেন, রেল স্টেশন আছে, এখানে যাবেন ওখানে যাবেন, রেল পাওয়া যাচ্ছে, গাড়ি পাওয়া যাচ্ছে, সবকিছু সামান আপনি কিনে পাচ্ছেন, ওইগুলো এলাকাকে শহর বলা হয়। জানেন তো আপনারা? জি। তো জুম্মার নামাজ হচ্ছে শহরের জন্য, দিহাতে জুম্মার নামাজ নাই। উলামায়ে কেরাম বলছেন যে দিহাতে যেখানে জুম্মা চালু হয়ে গেছে, মানুষ 5 ওয়াক্তের নামাজ থেকে অনেক দূরে, কমসে কম জুম্মার বাহানাতে এসে 2 রাকাত নামাজ পড়ছে তো, নাকি বলেন? পড়ছে তো। তার কারণে দিহাতে জুম্মার নামাজ যেখানে কায়েম হয়ে গেছে, ওখানে জুম্মার নামাজ পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। ফলে কি করবে? যারা নামাজি আছেন জোহরের নামাজ তাদের উপরে ফরজই আছে। তাই কোন ইমাম যদি কেউ একা একা যদি পড়ে জোহর নামাজ আদায় হয়ে যাবে, জামাত ছাড়ার গুনাহ হবে। এবং কেউ যদি কোন ইমাম যদি মুসাল্লিদেরকে নিয়ে জোহরের নামাজের জামাত করে পড়ায়, তাহলে সবচাইতে উত্তম ভালো কাজ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা আমার? যেই এলাকাতে দিহাতে জুম্মা বলতে কোনো জিনিস নাই, চালু হয়ে গেছে, জুম্মা চলবে, কারণ মানুষ আসছে তো জুম্মার বাহানায়, কিন্তু জোহরের নামাজটা বাবজি পড়তে হবে। আর জামাতে যদি পড়েন তো সবচেয়ে আফজাল আলা। বুঝতে পারছেন? তাই কোন মৌলভী সাহেব যদি ইমাম সাহেব জোহরের জামাত করে থাকে দিহাত এলাকায় জুম্মা পড়ার পর, এটা 100% যায়, কোনো বাপের বেটা এটাকে নাজেজ প্রমাণ করতে পারবে না। বুঝতে পেরেছেন আশা করি আমার কথা? এইবার চলে আসেন বাবা, একটা মাসলা আপনাদের সম্মুখে আর ক্লিয়ার করতে চাই। মাসআলাটি হচ্ছে, এই যে আমাদের রমজান মাস গেল না, কি বলে? তো এই রমজান মাসে আমাদের একটি মশলা খুব জোরসোর চলছিল, আপনাদের দিকে নাই, আল্লাহ করে যেন না হয়। এই অনেক মসজিদ আছে সবাই পড়ছে 20 রাকাত আর 2-4টা পড়ছে 8 রাকাত। এদিকেও আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটি কথা মনে রাখবেন, যেইগুলো মৌলভী বলছে তারাবির নামাজ 8 রাকাত, এদের ব্যাপারে নবী পাক বলেছেন দাজ্জালুনা কাজ্জাবু।
এরা হচ্ছে দাজ্জাল, কাযযাব, মিথ্যুক। আমার কিয়ামতের সকাল পর্যন্ত আমি তো বেঁচে থাকবো না, আমি বেঁচে থাকা অবধি আমার চ্যালেঞ্জ, আমার পরও চ্যালেঞ্জ করনেওয়ালা ইনশাআল্লাহ জন্ম হয়ে যাবে। যারা 8 রাকাত তারাবি পড়ছে, 8 রাকাত তারাবি নবী পাক থেকে হোক বা সাহাবী থেকে হোক, একটা কোন সহিহ হাদিস দেখিয়ে দাও, তোমার চিরকাল গোলামি করতে রাজি আছে। একটা সহিহ হাদিস দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আর একটা হাদিস যেটা দেখায় শুনেন, আমি বলে দিচ্ছি। মুয়াত্তা ইমামে মালিক বলে একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব আছে, যেই কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে। তিনি বর্ণনা করেন কার থেকে? মুহাম্মদ বিন ইউসুফ থেকে। মুহাম্মদ বিন ইউসুফ ইনি হচ্ছেন তাবি, ইনি বর্ণনা করছেন সাহাবী থেকে, সাইদ ইবনে ইয়াজিদ থেকে। সাহাবী থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানায় উবাই বিন কাবকে হুকুম করলেন যে তুমি 11 রাকাত নামাজ পড়াও, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। এই হাদিসটা মুয়াত্তা ইমামে মালিকে আছে। এই হাদিসের সনদ যেটি আছে, বর্ণনাকারী যে ইমাম মালিকও সহিহ, তারপরে মুহাম্মদ বিন ইউসুফও সহিহ, সাইদ ইবনে ইয়াজিদও সহিহ, আর ওনার থেকে উমর ফারুক উনি তো সহিহ আছে। তো সনদ সহিহ। এই হাদিস দিয়ে দলিল দেয় যে 8 রাকাত সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু শুনেন, এই হাদিস যিনি বর্ণনাকারী তাবি মুহাম্মদ বিন ইউসুফ, তিনি ইমাম মালিককে বলছেন যে উমর ফারুক উবাই বিন কাবকে বলেছিলেন 11 রাকাত নামাজ পড়াও। আর হযরতে মুহাম্মদ বিন ইউসুফ একই ব্যক্তি দাউদ বিন কায়াসকে বলছেন যে হযরতে উমর ফারুক উবাই বিন কাবকে 21 রাকাত পড়াবার হুকুম দিয়েছিলেন। কত রাকাত পড়াবার হুকুম দিয়েছিলেন? একজন বর্ণনাকারী মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মালিককে বলছেন 11 রাকাতের হুকুম দিয়েছিলেন উমর ফারুক, আর দাউদ বিন কায়েসকে বলছেন যে তিনি 21 রাকাতের হুকুম দিয়েছিলেন, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। তাই একজন বর্ণনাকারী একই হাদিসকে যখন দুই রকম ভাবে বর্ণনা করবেন, এই ধরনের হাদিসকে বলা হয় ইজতিরাব। কি বলা হয়? এই ধরনের হাদিসের মধ্যে কি পাওয়া যায়? ইজতিরাব। আর যে হাদিসে ইজতিরাব থাকে ওই হাদিসকে বলা হয় মুস্তারিব। আর মুস্তারিব হাদিসকে দিয়ে দলিল দেওয়া বৈধ না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৈধ না। তার কারণে এই হাদিসের উপরে আমল করা যাবে না। কোন সাহাবী আমল করেনি, কোন ইমাম আমল করেনি। এমন কি যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের আমল ছিল 20 রাকাত তারাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি নিজে হাদিস বর্ণনা করেছেন কিন্তু এর উপর আমল করেনি। এইবার শুনেন, এই যে হাদিস সাইদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, এই হাদিসকে অনেক কেউ বর্ণনা করেছেন, তিনারা বলেছেন 20 রাকাত 23 রাকাতের কথা। আপনি উঠান কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। সেই কিতাবের মধ্যে রয়েছেন, সেই কিতাবের মধ্যে স্পষ্ট রয়েছেন কি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাদিসটি সহিহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি কি? তিনি বলছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে 23 রাকাত পড়াবার আদেশ দিয়েছিলেন। আর এটাকেই উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। একটি দলিল মাযহাবীরা আর দেয়, বুখারী শরীফের হাদিস। একটু লক্ষ্য করে শুনবেন, যারা 8 রাকাত তারাবি পড়ে বুখারী শরীফের একটি দলিল আর দেয়। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা, নবী মুস্তাফার নামাজ রমজান মাসে কি রকম ছিল? মায়েশা বললেন, নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে মাযহাবীরা দলিল বানিয়ে নিল কি? 3 রাকাত বেতর, 8 রাকাত তারাবি। হাদিসের শব্দ কি? রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। মানে কি বুঝা গেল? রমজানের বাইরে, রমজানের মধ্যে। এর মানে বুঝা গেল এটা তারাবির না, তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? এটা আমি অনুমানে বলছি না। জগৎ বিখ্যাত ইমাম, বুখারী শরীফের শ্রেষ্ঠ ভাষ্যকার ইমাম
ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখছেন মাইসার যে 11 রাকাতের হাদিস এটা তারাবির হাদিস না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ আর তারাবি এক না। একটি কথা লক্ষ্য রাখবেন বাবা, তাহাজ্জুদের নামাজের জামাত নাই, তারাবির নামাজ জামাত সহ হয়। তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ শুধু রমজানে চলে, ঠিক না বল? তাহাজ্জুদের নামাজের জন্য ঘুমানো শর্ত, তারাবির নামাজের জন্য ঘুমানো শর্ত না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, শরীয়ত বলছে এশার নামাজ পড়লেন একটু ঘুমিয়ে যান, যখনই ঘুমের পর আপনার ঘুম যখন ভাঙবে, নিদ্রা যখন ভেঙে যাবে, তখনই আপনার জন্য তাহাজ্জুদের সময় হয়ে গেল। 10টা হোক, 11টাই হোক, 12টাই হোক, 2টাই হোক, 3টাই হোক। বুঝতে পারলেন কথা? যখন আপনার ঘুম ভাঙবে আপনার জন্য তাহাজ্জুদের সময় চালু। আচ্ছা বলেন তো, তারাবির আগে কি ঘুমাতে হয়? তারাবির আগে সেহরি করে ইফতার করে যদি ঘুমিয়ে যান তাহলে গিয়েও বাড়ি থেকে আবার যদি এখনো তারাবি পড়তে যাওনি, 15 রাকাত শেষ হয়ে গেল নাকি বলেন? তাহলে তারাবির নামাজের জন্য ঘুমানো শর্ত না, তাহাজ্জুদের নামাজের জন্য ঘুমানো কি শর্ত। তাই বুখারী শরীফের মধ্যে 11 রাকাতের হাদিস নিয়ে এসেছে, কিন্তু শুনেন মায়েশা বলছেন বুখারীর হাদিস নবী পাক 13 রাকাত নামাজ পড়তেন। বুখারীর মধ্যে হাদিস মায়েশা বলছেন নবী 11 রাকাত নামাজ পড়তেন, আর একটা হাদিস আছে 13 রাকাত পড়তেন, আর একটা হাদিস আছে 9 রাকাত পড়তেন, আর একটা হাদিস আছে 7 রাকাত পড়তেন। তো বেটা 4-5 রকম হাদিস আছে, একটাকে নিয়ে তারাবি কেন বানাচ্ছ? সবটিকে নাও, 7 রাকাতেরটা নাও, আর বলো নবী 4 রাকাত তারাবি পড়েছেন, 3 রাকাত বেতর পড়েছেন, নাকি বলেন? তাহলে তোমাদের আরো হালকা হয়ে যাবে, বেশি সুবিধাবাদী তোমরা, নাকি বলেন? তাই শুনেন, এটা আমি কি বলবো, লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। 20 রাকাত তারাবির নামাজ উমর ফারুকের জামানায় পড়ানো হয়েছে, কোন সাহাবা ইনকার করেনি, বিরোধী করেনি, প্রত্যেক সাহাবা মেনে নিয়েছেন। 20 রাকাত তারাবির নামাজ সাহাবা থেকে প্রমাণিত সহিহ হাদিস দ্বারা। 8 রাকাতের কোন দলিল নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। 8 রাকাতের দলিল না, আছে তো মুস্তারিব হাদিস, যাকে যে মুস্তারিব হাদিস জয়ীফ হাদিসের হুকুমই আছে। তাহলে বেরাদের ইসলাম কি বুঝা গেল? এইবার শুনেন, এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটা পেশ করেছেন, ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন ইমাম বলেছেন এটা ইমাম মালিককে যে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফের, এটা ভুল হয়েছে, এটা তিনার ওয়াহাম ধারণা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা তিনি ভুল করেছেন, অনুমান ভাবে বলে দিয়েছেন। কিন্তু উবাই বিন কাবকে উমর ফারুক 11 রাকাতের হুকুম করেননি, 23 রাকাতের হুকুম করেছিলেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর হযরত উমর ফারুকের জামানায় আপনার 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। শুনেন, জগৎ বিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জগৎ বিখ্যাত ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লামাযহাবীদের গুরু আহলে হাদিসদের ইমাম নবাব সিদ্দিক হাসান কা গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখেছেন যে উমর ফারুকের জামানায় 20 রাকাত নামাজের উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, প্রত্যেক সাহাবা ভুল করতে পারে? জি, আমার নবী বলেছেন আমার উম্মত কোনদিন গুমরাহিতে ঐক্যবদ্ধ হতে পারে না। আমার উম্মত যেটাতে ঐক্যবদ্ধ হয়ে যাবে সেটা কোনদিন ভুল হবে না। তাই 20 রাকাত তারাবি ইবনে তাহমিয়া মেনেছে, 20 রাকাত তারাবি শাওকানি মেনেছে, 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম বলেছেন। 8 রাকাত তারাবি যারা বলে এরা হচ্ছে গুনহেগার। 8 রাকাত তারাবি করলে কি হবে? গুনাহ হবে। কেন হবে জানেন?
কেন হবে জানেন? শুনেন, ইমাম সারাক্সি বলেছেন 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেছেন 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন, ইলাম আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। এর প্রত্যেক উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত তারাবি সুন্নাত? 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তাই কেউ যদি 8 রাকাত তারাবি পড়ে চলে আসে, ওই ব্যক্তি 12 রাকাত নামাজ না পড়ার গুনাহ পাবে। না পড়ার কি হবে? গুনাহ পাবে। কোন ব্যক্তি যদি তারাবির নামাজের জামাত না ধরে, সেই ব্যক্তি গুনহগার হবে না, কারণ তারাবির নামাজের জামাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। গ্রামে 10-12 জন পড়লে একজন বাড়িতে পড়লেন, লোক যেতে পারলো না, তবে গেলে জামাতের শহীদ পড়লেন নাকি বেশি আছে না? জোরে বলেন, বেশি আছে। কোন ব্যক্তি যদি ব্যতিক্রম গেল না, বাড়িতে পড়লো, গুনহগার হবে না। কিন্তু 8 রাকাত পড়ে পালিয়ে আসলো, 12 রাকাত পড়লো না, গুনহগার হবে। কারণ 20 রাকাত তারাবি পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা যদি ছেড়ে দেয়, গুনাহ হবে কি হবে না? জোরে বলেন, গুনাহ হবে। আর 8 রাকাত তারাবির যত দলিল দেয় সব জাল আর জয়। 8 রাকাতের পক্ষে একটা কোন সহিহাদিস দেখাইতে পারবে না। আর এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইবনে তাইমিয়া বলেছে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। লামাযাবিদের গুরু শাওকানি বলছে নাইনুল আওতার কিতাবের মধ্যে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। কেউ যদি বলে নবী 8 রাকাত তারাবি পড়েছেন, সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। ওটা তারাবি না, ওটা হচ্ছে তাহাজ্জুদ। বলেন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ আর তারাবি এক না। মাত্র একটি দলিল দিয়ে দিচ্ছি, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি লামাযহাবিরা আমাদের চাইতে বেশি দিন আগে মানে। কারণ সৌদি আরবে সরকারি ভাবে যে মাযহাব লাগু আছে, ওই মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব। কেউ যদি আপনাকে বলে সৌদি আরবের লোক মাযহাব মানে না, হচ্ছে মিথ্যুক। কারণ সৌদি আরবে সরকারি ভাবে মাযহাব লাগু করা আছে হাম্বলি মাযহাব। সৌদি আরবে কাবার ইমাম হাম্বলি মাযহাবকে ফলো করে, মদিনার ইমাম হাম্বলি মাযহাবকে ফলো করে। তারা নিজেকে হাম্বলি বলে, যদিও তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী। একটি কথা শুনবেন স্পষ্ট ভাবে, বিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুগনি, একটি তিনার কিতাবের নাম হচ্ছে মুগনি, আরেকটি নাম হচ্ছে কিতাবুল মুগনি। কিতাবুল মুগনির মধ্যে প্রথম খণ্ডে স্পষ্ট ভাবে লিখেছেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পর বেতর নামাজটাকে জামাতের সহিত পড়বে, এটা হচ্ছে উত্তম। আর যদি সে মনে করে আমি তারাবির নামাজ পড়ার পরেও তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে বেতর নামাজ পড়ে এই আপনার তারাবির নামাজ আদায় করে একটু আরাম করবে। যখন নিদ্রা ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে, বেতর নামাজকে হাতে রাখবে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর শেষের দিকে একা বেতর নামাজটা আদায় করে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। কি বুঝলেন বাবা? ইমাম ইবনে কুদামা কি বলছেন, কোন ব্যক্তি যদি ইরাদা করে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে তারাবির 20 রাকাত পড়ার পর বেতর নামাজ পড়বে না। কি করবে? ওই ব্যক্তি একটু ঘুমিয়ে যাবে, ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের টাইম হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়বে 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ার পর 8 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। নবী পাক থেকে বিভিন্ন বর্ণিত আছে। কারণ নবী পাক যখন যুবক ছিলেন একটু বেশি পড়তেন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন বুজুর্গ তখন একটু কম পড়তেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর কি করতে হবে? তারপরে বেতর নামাজটা পড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ আর তারাবি যদি এক থাকতো, তাহলে ইমাম ইবনে কুদামা বলতেন যে তাহাজ্জুদের তারাবির নামাজ পড়ার পর কেউ যদি তাহাজ্জুদ পড়ার ইরাদা করে, তাহলে সেই ব্যক্তি কি করবে? বেতর নামাজকে হাতে রেখে দিবে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর বেতর নামাজ পড়বে, জামাতের সহিত সেদিন বেতর নামাজ পড়বে না। আর কেউ যদি বলে আমি তাহাজ্জুদ পড়বো না, তাহলে বেতর তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজ পড়ার পরই ওই বেতর নামাজটাও জামাতের সহিত পড়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে তারাবির নামাজের পরেও বেতর নামাজ আছে। বেতর নামাজের পর তারাবির নামাজ পরেও তাহাজ্জুদের নামাজ আছে। কোন ব্যক্তি যদি মনে করে আমি তারাবির নামাজ পড়ার পর
তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে বেতর নামাজটাকে রেখে দিবে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে পড়বে। কেউ যদি মনে করে শুধু তারাবির নামাজ পড়বো, তাহলে তারাবির নামাজ পড়ার পর বেতর নামাজটাকে জামাতের সহিত পড়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবা? তাহাজ্জুদ তারাবি দুই নামাজ এক না। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে উমরা হজ আর বড় হজ সমান হবে, জি? কেউ যদি বলে আমি রমজান মাসে গিয়ে উমরা করব, হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আর কেউ যদি বলে যে আমি রমজান মাসে গিয়ে হজ করব, হবে? হজ করার জন্য একটি মাস নির্ধারিত করা হয়েছে, জিলহিজ্জা। কোন মাস? হজের মাস, যেটাকে বলি আমরা এমনি আমাদের ভাষায় হজের মাস। উমরা 12 মাস চলে, কিন্তু হজ শুধু একটাই মাসে চলে। তারাবি একটাই মাস চলে শুধু রমজানে, আর তাহাজ্জুদ 12 মাস চলে। তো তাহাজ্জুদ তারাবি কোনদিন এক হতে পারে? জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ কন্টিনিউ 1 মাস পড়েছেন, হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ জামাতের সহিত পড়েছেন সারা মাস, এর কোনো দলিল নাই। তো আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী 8 রাকাত তারাবি কন্টিনিউ 1 মাস পড়া বিদআত। বুঝতে পারলেন? 8 রাকাত তারাবি পড়ে পালিয়ে যাওয়া, 8 রাকাত তারাবি কন্টিনিউ 1 মাস জামাতের সহিত পড়া বিদআত। কারণ নবী পাক কন্টিনিউ 1 মাস 8 রাকাত তারাবির নামাজ পড়েননি। সাহাবায়ে কেরাম 8 রাকাত তারাবির নামাজ কন্টিনিউ 1 মাস পড়েননি, আর তারাবির 8 রাকাত নামাজই পড়েনি। তাহলে কি বুঝা গেল? 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত। কি? জোরে বলেন, বিদআত। তো যারা রমজান মাসে পর্যন্ত বিদআত করতে ছাড়ে না, ফতোয়া দেয় আমাদের উপরে বিদআত। তোমাদের তো নামাজ বিদআত রে। বুকের উপরে হাত বানা আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী বিদআত। কারণ আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী জয়ীফ হাদিসে আমল করা হারাম, নাজায়েজ, বিদআত। তাহলে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই। আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করে দিচ্ছি, এইভাবে বুকে হাত বানার একটা কেউ যদি আমাকে সহি হাদিস দিতে পারে, 1 লাখ 2 লাখ টাকা না, 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি নিজের জিন্দেগি তার নামে লিখে দেবো, আমাকে গোলাম বানিয়ে রাখবে। একটা হাদিস কেউ যদি দেখিয়ে দেয় বুকের উপরে হাত বানার, 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। বলে চলে যাচ্ছে না, আমার নাম্বার ইউটিউবে ভেসে বেড়ায়। আজ পর্যন্ত কোনো আহলে হাদিস ক্ষমতা হয়নি। এরা কি করেছে জানেন? হাদিসের নামে জালিয়াতি করেছে, আলবানিও জালিয়াতি করেছে, জাকির নাইকও জালিয়াতি করেছে। আপনার মুর্শিদাবাদের একটা জাহিল বক্তা আছে, সিস্টার রাহুল, নাম শুনেছেন? বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, নাম শুনেছেন? এই তিরঙ্গা দাস চিটারি করে বলছে যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে সহিহ, বুকের উপরে নবী হাত বাঁধতেন, বলে নাউজুবিল্লাহ। আবু দাউদের যে হাদিসটা বলে হযরতে তাউস থেকে বর্ণিত, এই হাদিসটা মুরসাল হওয়ার কারণে জয়ীফ। আরেক দিক আছে, হাদিসের মধ্যে একজন সুলাইমান নামক রাবী আছে, যে রাবীকে ইমাম বুখারী বলেছেন মুনকারুল হাদিস। দুই দিক থেকে জয়ীফ। লামাযহাবীদের ভাষায় যদি বলি হাদিসটিকে জাল বলা যাবে, কিন্তু আমাদের ভাষা ওরকম নাই। জয়ীফ হাদিস আমাদের নিকটে হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিসদের মতে কি? জয়ীফ হাদিসে আমল করা হারাম, বলে কি বলে না? জি। মাটি দেওয়ার দোয়া পাঠ করি আমরা, মিনহা খলাকনাকুম। মাটি দেওয়ার সময় আয়াতটা পাঠ করি, কি করি না? ওরা হারাম বলে, কি বলে না? এটা জয়ীফ হাদিস থেকে প্রমাণিত, তাই হারাম বলে। তাহলে জয়ীফ হাদিস থেকে প্রমাণিত হওয়ার কারণে যদি মাটি দেওয়ার দোয়া পড়া হারাম হয়ে যায়, তাহলে বুকে হাত বানা জয়ীফ হাদিস থেকে প্রমাণিত, তোমাদের বুকে হাত বানা তোমাদের ফতোয়া অনুযায়ী হারাম। তাহলে কেউ যদি নামাজের মধ্যে হারাম করে, ওর নামাজ হলো না, জালিয়াতি হলো। তাহলে লামাযহাবীদের নামাজ এটা রাসূলুল্লাহর সালাত না। লামাযহাবীদের নামাজ আবু বকর ওমরের সালাত না। হানাফিদের নামাজ, সুন্নিদের নামাজটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এমন কোন মায়ের বেটা নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, যে সুন্নিদের নামাজকে নবীর নামাজের বিরোধিতা প্রমাণ করতে পারবে। আল্লাহর কসম খেয়ে বলি, সুন্নিদের নামাজটাই হলো মুস্তাফা জানের রহমতের নামাজ। বলেন সুবহানাল্লাহ।
এটাই হচ্ছে সাহাবার নামাজ, এটাই হযরত আবু বকর সিদ্দিকের নামাজ। আমি পড়েছি, আমরা যেইভাবে নামাজ পড়ি এই নামাজটা আবু বকর সিদ্দিক থেকে নেওয়া হয়েছে, উমর ফারুক থেকে নেওয়া হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নেওয়া হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, নবী নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম ইবনুল বার আত-তামহিদ 20তম খণ্ড 78 পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপের মধ্যে হাদিস নিয়েছেন হযরতে আলী থেকে, নাভির নিচে হাত বানা নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 4টা 5টা সহিহ হাদিস আছে নাভির নিচে হাত বানার, বুকের উপরে হাত বানার একটাও নবী পাক থেকে সহিহ হাদিস বর্ণিত হয়নি। তাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়লে নামাজের সাথে জালিয়াতি করা হয়, কিন্তু নামাজ হয় না। এইবার শুনেন, আহলে হাদিস নামে মুসলমানদেরকে কিভাবে ইহুদি বানানো হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন যে আহলে হাদিস নামে মুসলমানদেরকে ইহুদি বানানো হতে পারে? জি, আমি 3টা উদাহরণ দেবো। কটা দেবো বাবা? 3টা দেবো। কোরআন থেকে দেব, হাদিস থেকে দেবো। একটু লক্ষ্য করবেন। আপনি পড়েন, ইহুদিদের কিতাব পড়েন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বুকে হাত বানাকে মাকরু বলেছেন। কেন বলেছেন জানেন? মালকি মাযহাবের যারা বর্তমানে আলিম আছে তারা এখন পর্যন্ত ব্যাখ্যা করেছেন, ইউটিউবে অনেক পেয়ে যাবেন। তারা বলছে ইহুদিরা ইবাদত করে এইভাবে বুকে হাত বানে। কারা ইবাদত করে? কথা বলেন। ইহুদিরা ইবাদত করে বুকে হাত বানে। তাই ইমামে আজম আবু হানিফা বুকে হাত বানা গ্রহণ করেননি। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 মাযহাবের মধ্যে একজনও ইমাম বুকে হাত বানার কথা বলেনি। কেউ নাভির নিচে বলেছেন, কেউ নাভির উপরে বলেছেন, কেউ হাত ছেড়ে দিয়ে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বুকের উপরে হাত বানা এটা মুসলিম কালচার না, এটা হচ্ছে ইহুদিদের কালচার। তাই বুকে হাত বাড়া যাবে না। 2টি দলিল দিচ্ছি যে আপনাকে কিভাবে ইহুদিতে কনভার্ট করা হচ্ছে। আপনার নাম থাকবে মুসলমান, আপনি নিজেকে মনে করবেন যে আমি পাক্কা মুসলমান, কিন্তু আপনাকে তলে তলে আপনার অন্তরে কোরআনের বুকস ভরা হবে, কোরআনের দুশ্মনী ভরা হবে। মাত্র 2টা উদাহরণ দিচ্ছি বাবা। আচ্ছা বলেন তো, আমরা বিনা উজুতে কোরআন ছুঁয়ে পড়ি? কোরআন ছুঁই? বিনা উজুতে কোরআন স্পর্শ করি বাবা? সবাই করেন না তো? একটু হাত তুলেন তো দেখি। ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? একটু হাত তুলেন তো। আচ্ছা, কেউ বিনা উজুতে ছন নাকি? কেউ ছন না? না, বিনা উজুতে আমরা কোরআন ছুঁই না। নাপাক অবস্থায় কোরআন আরো ছুঁই না। নাকি বলেন? নাপাক অবস্থায় কোনো বাক্সতে যদি কোরআন থাকে, আমাদের মানুষ বাক্সটা ছুঁইতেও ভয় করে। এটাই আদব, এটা হচ্ছে ইমানের তাকাজা, আদবের তাকাজা। আচ্ছা বলেন তো বাবা, আমার মা বোনদের প্রতি মেহনাতে একটা তাদের রক্ত আছে, 3 দিন 7 দিন 10 দিন। ওই রক্তটা যতদিন থাকে আমার মায়ের প্রতি নামাজ মাপ থাকে। থাকে কি থাকে না? রোজা কাজা হয়, কিন্তু ওই সময়তে রোজা করাটা মাফ হয়ে যায়, পরে কাজা তুলতে হবে। কিন্তু নামাজ থাকে কি? নামাজের কাজাও নাই। না কি বলেন? কেন নাই? নামাজের জন্য পবিত্র হওয়া শর্ত। শর্ত যদি না পাওয়া যায় নামাজ হবে? হবে। তো মা বোনদের যে রক্তটা আছে, তখন মা বোনদের শরীর পাক থাকে না নাপাক থাকে? নাপাক থাকার কারণে ওই সময়তে স্ত্রীর পাশে স্বামীর যাওয়া হারাম, ওই সময়তে স্ত্রীর নামাজ পড়া হারাম। এবং আহলে হাদিসদের বর্তমান জামানার বড় মৌলবি বাংলাদেশের, যার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তাকে বলি কাজ্জাব বিন ইহুদি। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি জাহান্নামে যাব, এই লোকটার বক্তব্য শুনে আমল করবেন, আল্লাহর কসম খেয়ে বলি জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কেউ যদি চায় যে আমি জাহান্নামে যাব, এই লোকটার বক্তব্য শুনে মাত্র 2-3টা বক্তব্যতে আমল করে নেবেন, আল্লাহর কসম খেয়ে বলে এই স্টেজের মধ্যে মাথায় আমার নবীর সুন্নাত, টুপিও আছে, পাগড়িও আছে, ওকে জাহান্নামে যেতে শয়তানও রুখতে পারবে না। কনফার্ম জাহান্নামী হবেন। এই লোকটা বলছে বিনা উজুতে কোরআন ধরে পড়বে, কোরআন ধরে পড়বে বিনা উজুতে। মহিলারা অপবিত্রতার অবস্থায়, নাপাকির অবস্থায়, ঋতু অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে। এইটা ফতোয়া হচ্ছে আহলে হাদিসদের গুরুর ফতোয়া। তাহলে এই ফতোয়াটা মানলেই আপনি জাহান্নামী হয়ে গেলেন, কোনো চিন্তা নাই। তাহলে যারা জান্নাতের আশায় এদের তাকলিদ করতে গিয়েছে, জান্নাতের আশায় এদের ফতোয়া শুনতে গিয়েছে, এদেরকে জাহান্নাম থেকে এই মৌলবি বাঁচাতে পারবে না। কারণ এই মৌলবি তো নিজেই দাজ্জাল কানার সাথে থাকবে কিয়ামতে। এইবার কোরআন কি বলছে শুনেন। আল্লাহর কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলছেন
বিনা পবিত্রতা ছাড়া, বিনা উযু ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না। এই কোরআনকে ছোঁয়ার জন্য উযু করাও শর্ত, পবিত্র হওয়াও শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতলাক আয়াত আল্লাহ পাক বলেছেন, তাফসীরের কিতাব উঠিয়ে পড়লেন, যে কোনো তাফসীরের কিতাব পড়বেন পেয়ে যাবেন। জালালাইন পড়েন, বাগাবী পড়েন, বাইদাবী পড়েন, কাশশাফ পড়েন, মাআলিমুত তানজিল পড়েন, আপনি খাজিন পড়েন, যত তাফসীরের কিতাব পড়বেন স্পষ্টভাবে পেয়ে যাবেন যে পবিত্র কোরআনকে ছোঁয়ার জন্য, স্পর্শ করার জন্য পাকও হতে হবে এবং পাক হওয়ার শর্তে উযুও করতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফতোয়া মানবেন না, এই গাজ্জাব বিন গাজ্জাবের ফতোয়া মানবেন? জোরে বলেন। জি। আর একটা কলকাতায় ভাদর মাসের কুত্তা বেরিয়েছে, হাজারিবাগের জঙ্গল ছেড়ে আছে চেহারায়, কাঠমিস্ত্রি। জি। এ আবার মুফতি জুবের সাহেবের ব্যাপারে বলছে যে গুটকাখোর, গাঁজাখোর। আর এরা কি খোর জানেন? মুরগির গুখোর। এই কলকাতার ভেড়া বলছে যে যদি কাউকে জন্ডিস হয়, এক বোতল উটের পেশাব পান করেন ভালো হয়ে যাবে। আর ওয়াকে জন্ডিস হয়েছে তো বেটা কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে। তো আপনাদের জলঙ্গির একটা ছেলে ফোন করেছে, অডিওটা দেখছিলাম, ফোন করে বলছে যে হুজুর কোথায়? বলছে হসপিটালে। কেন? বলছে জন্ডিস হয়েছে। বলছে আপনি তো বলেছেন জন্ডিস হলে এক গ্লাস বা এক বোতল উটের পেশাব পান করো ভালো হয়ে যাবে, তো মুত পান করতেন, হসপিটাল কেন গেলেন? তো বলছে আমাদের পাবলিককে খাওয়াবো, আমরা খাবো না। তাহলে এই মৌলবীকে যারা সাপোর্ট করবে, এদের বক্তব্য শুনবে, এদেরকে গুয়ার মুত খাওয়াবে। আর সুন্নি মৌলবীর পক্ষে থাকবে, নবী মুস্তাফার সুন্নাত হালুয়া খাওয়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খিচড়ি খেতে পাবেন, বিরিয়ানি খেতে পাবেন, হালুয়া খেতে পাবেন। আর দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়াতে লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, কাউয়ার মাংস খাওয়া সওয়াব, মাজারের খাসি যাদের নিকটে হারাম, মন্দিরের প্রসাদ তাদের নিকটে যায়। আল্লাহ বলছে আমার ওলির দরবারে খাসিকে হারাম বলবি, তোকে দুনিয়ার সবচাইতে আল্লাহর বড় দুশমন মূর্তির সামনেকার প্রসাদ খাইয়ে ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিরাদর ইসলাম? এই কলকাতার ভেড়া বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যে খুব বড় আলিম। কত বড় আলিম আপনি চিন্তা করেন। এই লোকটা বলছে আপনার জামাতে যদি স্বপ্ন দোষ হয়েছে, গোসল করার প্রয়োজন নাই, শুকিয়ে গেল, বিনটাস নামাজ পড়েন। বুঝতে পারছেন কথা আমার? এই লোকটা বলছে যে একটা চাদর আপনার গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। ওদের নামাজ হয়ে যাবে, কারণ ওরা তো আল্লাহর নামাজ পড়েন না, ইবলিসের নামাজ পড়েন। তো ইবলিসের নামাজ যদি আপনি উলঙ্গ অবস্থায় পড়েন তো হয়ে যাবে। ইবলিসের নামাজে না পবিত্রতা শর্ত আছে, না নিয়ত আছে, কিছুই নাই। কিন্তু আল্লাহর নামাজ যখন পড়বেন তো অনেক শর্ত আছে, ফরাইজ আছে, ওয়াজিবাত আছে, আছে না নাই? উজু একটা শর্ত আছে না নাই? পবিত্রতার শর্ত আছে না নাই? জায়গাও পাক হতে হবে, কাপড় চোপড়ও পাক হতে হবে, দেহও পাক হতে হবে। তাই খবরদার বিরাদর ইসলাম, কোরআন পাকের বিরোধী ফতোয়া, মহিলারা ঋতু অবস্থায় কোরআন ধরে পড়া হারাম, বিনা উযুতে কোরআন স্পর্শ করা, কোরআনকে ধরে পড়া বৈধ না। তার কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ছুঁতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটি ফতোয়া বলে দিই। ওই কাজ্জাব বিন ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো? যে কোনো ব্যক্তি কোন মহিলার বাচ্চা হলো, তাহলে সেই বাচ্চাকে মহিলা কতদিন পর্যন্ত দুধ পান করাবে? কতদিন দুধ পান করাবে বাবা আপনারা জানেন? 4 বছর? এটা বেশি জেনে নিয়েছো তো তুমি। কত বছর বাবা? 2 বছর। কত? আল্লাহ কুরআন পাকে বলছেন তোমরা নিজের বাচ্চাকে 2 বছর দুধ পান করাও। আর কাজ্জাব বিন ইহুদিকে জিজ্ঞাসা করা হলো কতদিন পান করাবে? এই লোকটা বলছে যতদিন মায়ের দুধ হবে ততদিন পান করবে। বুঝতে পারছেন? মানে এই কাজ্জাব বিন ইহুদির বয়স কত? 50-এর উপরে হবে, কমবেশ 85 ধরে। এর মায়ের যদি এখন দুধ হয়, এক দাজ্জাল কানা পান করে নেবে ওর মাসলা অনুযায়ী, নাকি বলেন? যতদিন দুধ হবে ততদিন পান করবে না। একজন বাচ্চাকে একটা মা দুধ পান করাবে 2 বছর। কত বছর? 2 বছর পান করাবে। 2 বছরের বেশি পান করলে ওই বাচ্চাটা আপনার অভদ্র হয়ে যাবে।
দিমাগ কমজোর হবে, একটা খ্যাপা টাইপের হবে, বুঝতে পারছেন? তাই চোখা 2 বছর দুধ পান করাবেন, 2 বছর হয়ে গেল দুধ ছাড়িয়ে দেন। বুঝতে পারছেন তো কথা আমার? আল্লাহর কোরআনের ফয়সালা এটা। তাহলে বলেন তো, কোরআনের বিপক্ষে ফতোয়া দিয়েছেন, তাহলে এরা কি কোরআন প্রচার করছে না কোরআনকে মিটাচ্ছে? বলেন আপনারা। আল্লাহ বলছে কোরআনে 2 বছর বাচ্চাকে দুধ পান করাবে, এ বলছে 4 বছর 5 বছর যতদিন দুধ হবে ততদিন পান করাবে। তাহলে আল্লাহর ফতোয়া মানবেন না ডাহা মিথ্যার ফতোয়া মানবেন? কার ফতোয়া মানতে হবে? আল্লাহ বলছেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারে না, এ বলছেন নাপাকির অবস্থায় কোরআন ধরে পড়বে। তাহলে আল্লাহর ফতোয়া মানা যাবে না, গাধার ফতোয়া মানা যাবে? তাই যারা এদের ফতোয়া নিয়ে সুবিধার জন্য 8 টাকা তারাবিতে গিয়েছো আর এখানে হাত বাঁধতে গিয়েছো, এখন পর্যন্ত সময় আছে, 70 দিকে চলে এসো, তওবা করে নাও, নচেৎ জাহান্নাম থেকে তোমাকে তোমাদের বড় আব্বা ইবলিসও বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। যারা আল্লাহর ফতোয়াকে মানে না, আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দেয়, আরে আহলে হাদিস তো দূরে থাক, তারা তো মানুষের বাচ্চাই হতে পারে না, তো আহলে হাদিস কি করে হতে পারে? আল্লাহর ফতোয়াকে যে মানে না, 2 পাও 2 হাত থাকে যদি মানুষ রূপে থাকলো জানোয়ার চাইতে খারাপ। কাযাবিন ইহুদি, মানুষ হওয়া তো দূরে থাক, এর চাইতে খিনজির ভালো আছে যে আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দেয় না। রাস্তার কুকুর ভালো আছে, আল্লাহর কোরআনকে মিটার চেষ্টা করেনি। এই ব্যক্তি আল্লাহর কোরআনের নামে, হাদিসের নামে আল্লাহর কোরআনকে মিটার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আলিম উলামা যতদিন আছে, আল্লাহর কোরআন ততদিন সুরক্ষিত থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ নিজেই নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? সুন্নি আলেমদের মাধ্যমে, আল্লাহ যার মাধ্যমে চাইবে কোরআন পাকের হিফাজত করিয়ে নিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম, খবরদার এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। যারা এদের ফাঁক করে বলেছেন ভাই তুমি আমাদের নম্বর লাও, আমাদের সাথে যোগাযোগ করো, এরা বলছে না কোন সহিহ হাদিসে নাই, কোন হাদিসে নাই, জাল হাদিসও নাই। একটা বক্তা দিচ্ছে বক্তব্য যে 6 তাকবীরে ঈদের নামাজ কোন সহিহ হাদিসও নাই, হাসান হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ সহিহ হাদিস দিয়ে ভরা আছে। মুজামুল কাবির লি তাবরানির মধ্যে সহিহ হাদিস, নবী পাক 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? 6 তাকবীরে নবী ঈদের নামাজ পড়েছেন, মুজামুল কাবির লি তাবরানিতে সহিহ হাদিস। আর এই দাজ্জাল কানারা বলছেন 6 তাকবীরে ঈদের নামাজ পড়ার সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই, একটা বাজে হাদিসও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান তো দূরে থাকে, এরা মানুষ না, এরা মানুষ রূপে হচ্ছে হেওয়ান, মানুষ রূপে হচ্ছে জাহান্নামের কুকুর, কেলাবুন নার, জাহান্নামের কুকুর। তাই বিরাদর ইসলাম, সহিহ হাদিসের বিরুদ্ধে, কোরআন পাকের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, এরাই হচ্ছে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী ফিরকা। যারা নবীর সুন্নাত মোতাবেক আমল করে, সুন্নি জামাত হচ্ছে জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুকে হাত বানা পুরুষদের জন্য জায়েজ নয়, বুকে হাত বানবে না। সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বানা। 4টা 5টা যটা সহিহ হাদিস লাগবে, ইউটিউবে গিয়ে আমার নাম লিখবেন মুফতি জাহাঙ্গীর আলম রেজভী, ওখানে দেখবেন নাম্বার চলে আসবে লাস্টে 18 নাম্বার নেবেন, ফোন করবেন হুজুর নাভির নিচে হাত বানার সহিহ হাদিস পাঠান, খাটাং করে আপনার হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো। আমার লেখা একবারে রেডি করা আছে, বুঝতে পারলেন? নমাজে বারবার হাত তোলা, এটা হাদিস শরীফে আছে, বুখারীতেও আছে। আমার আপনার নবী নামাজে হাত তুলেছেন, কিন্তু নবী পরে ছেড়ে দিয়েছেন। পরে সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে একবারই হাত তুলতেন নিয়াতের টাইমে, বাকি তুলতেন না। তো পূর্বেরটা হয়ে গেছে মানসুখ, পরেরটার উপরে আমল হবে। বলেন সুবহানাল্লাহ। পরেরটার উপরে কি হবে? আমল হবে না। ইমামের পিছনে কেরাত করা জায়েজ নাই, অসংখ্য সহিহ হাদিস আছে। এর কারণে সমস্ত জিনিস প্রয়োজন পড়বে, মাসলা মাসাইল আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে, তিনাকে জিজ্ঞাসা করবেন, তিনি না জানলে কাউরির কাছ থেকে জেনে জানাবে। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে, সব তো আমাদের জানা আছে, এটা তো আমরা বসে নাই না। কি বলেন? ইলম হচ্ছে একটা খাজানা, প্রশ্নতার চাবি। আমি যে সবকিছু জানি এটা না, এটা ধারণাটা হচ্ছে ভুল। ইলম হাসিল করতে হবে মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে, আমার যদি না জানা থাকে, আমি বলি দাঁড়াও তোমাকে 10 মিনিট পর বলছি, বা 2 দিন টাইম দাও বলছি। তাহলে 2 দিন মধ্যে আমি কিতাব দেখবো বা বড় মুফতিকে জিজ্ঞাসা করব, মশলাটা ভালোভাবে জানবো, তারপরে তাকে বলবো। কারণ যেই ব্যক্তির কাছে জ্ঞান নাই, বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া হারাম। তাই যে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস আছে,
সিস্টার রাহুল কোনো মাদ্রাসায় পড়েনি, এদের বক্তব্য শোনা হারাম। জাকির নাইক কোনো মাদ্রাসায় পড়েনি, এদের বক্তব্য শুনবেন তখন মিস্টেক কি হবে জানেন? জাকির নাইকের লেখা আমার কাছে কিতাব আছে, মোবাইলে ওই পৃষ্ঠার ফটো তোলা আছে, দেখবেন তার লেকচার সময় ইংলিশে কয়েকটি কিতাব আছে। লিখেছে আল্লাহ তাআলা মানুষ রূপে জমিনে আসতে পারে না, যদি চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না, আল্লাহ শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? গাঁজাখুরি আকীদা। ও নিজের কিতাবে লিখছে যে 4 জন মহিলা নবী ছিল। কজন? আর আল্লাহ কোরআনে বলছেন কোন মহিলাকে আমি নবী বানাইনি। চিন্তা করে। ও নিজের কিতাবের মধ্যে আরেকটা কি লিখেছে, আল্লাহ অত্যাচার করতে পারে। অত্যাচার মানে জানেন তো? ব্যভিচার। আল্লাহ ব্যভিচার করতে পারে। আল্লাহ ব্যভিচার করতে পারে, এটা মানা মুসলমান না কুফরি? স্পষ্ট কুফরি। তো ঈমান না থাকলে দেখেন, একটা লোক কুরআন হাদিস গ্রামার তাফসীর কিছু শানে নজুল পড়েনি, ডাইরেক্ট কোরআন তরজমা করে বক্তব্য দিচ্ছে, ওই ব্যক্তি অতি শীঘ্রই পথভ্রষ্ট হয়ে জাহান্নামের আগুনে পড়বে। ও জাকির নাইক হোক বা তার চাইতে বড় আব্বারও কেউ হোক। वो वक्तव्य दीते दीते बोलते कि आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी नहीं मान सकते, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। बोलो नाउजुबिल्लाह। और भक्तरा के बोलবেন তো বলবে এটা ভুলে ফিসলে বলে দিয়েছে, মুখ ফিসলে বেরিয়ে গেছে। তো মুখ ফিসলে বেরিয়ে গেছে তো শরীয়তের ফতোয়া কি? ইমাম ইবনে আবিদিন শামী বলছেন ইন কানা দলিল আল ইস্তিগফার ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদিল ইস্তিগফার। বলছেন কোন ব্যক্তি যদি নিজের মুখ দ্বারা দিয়ে কুফরিয়া বাক্য উচ্চারণ করে, জেনে করুক আর না জেনে করুক, তাকে কাফির বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, একজন বক্তা বক্তব্য দিবে, বক্তব্য দিতে দিতে কোনো ভুল কথা যদি বলে দেয়, তাহলে ওই বক্তাকে তওবা করতে হবে কি হবে না? তাহলে আমি জানলাম আমি নাউজুবিল্লাহ মিন জালিক এমন একটা কথা বলে দিলাম কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আমি যদি সেটা জানতে পারি, কেউ যদি আমাকে জানিয়ে দেয়, আমি তার শুকরিয়া আদায় করব, সঙ্গে সঙ্গে তওবাও পাঠ করব, কলমা পড়ে মুসলমানও হব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাকির নাইককে বারবার বলা হয়েছে, আজ পর্যন্ত তওবা করেনি। নাইক সাহেব বলেছেন আল্লাহর কোরআনে 25টি আয়াত আছে যে ওসিলা নেওয়া হারাম। আমি চ্যালেঞ্জ করলাম একটি আয়াত দেখাও। নবী পাক বলেছেন কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যাচার করে, যেটা আমি বলিনি, যদি বলে নবী বলেছেন, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। তাহলে নবীর নামে মিথ্যাচার করলে যদি জাহান্নামে হয়, তাহলে আল্লাহর নামে মিথ্যাচার করলে কত বড় জাহান্নামে যাবে? একটু জোরে বলতে হবে, জাহান্নামে হবে কি হবে না? তাহলে কোরআন পাকের নামে বলেছে, আল্লাহর কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটা আয়াত নাই, বরং আল্লাহর কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের নামে মিথ্যাচার একটা না দুটা না, শত শত কুফরি আকীদা তার মধ্যে ভরা আছে। তাই বিরাদর ইসলাম শুনেন, একজন ব্যক্তি ছিল মুখতার সাকাফি। এই মুখতার সাকফি ইমামে হুসেনের হত্যার শাহাদাতের বদলা নিয়েছিল, হাজার হাজার ইয়াজিদি সৈনিককে হত্যা করে জাহান্নাম পাঠিয়েছিল, কিন্তু শেষের বেলা সে নিজেকে নবী দাবি করে নিয়েছিল। তাহলে ওর মুসলমান থাকলো। একজন ব্যক্তি লাখ লাখ লোককে কলমা পড়িয়ে মুসলমান করেছিল, শেষের বেলা ওই ব্যক্তি নিজেকে নবী বলে দিল, ও মুসলমান থাকলো। এইরকম হাজারো ঘটনা আছে। তার কারণে বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, আকীদা যার খারাপ তার সাথে কোনো সম্পর্ক নাই। তার কারণে বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। পুরুষদের জন্য নাভির নিচে হাত বাঁধতে হবে, মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, কারণ মাদের বুকেও একটি লজ্জা স্থান আছে, বুকটাও তাদের একটি পর্দা। তাই মা বোনেরা নিজের হাত দিয়ে নিজের বুককে ঢেকে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সুফিয়ান সৌরি সহ একাধিক ইমামগণ বলেছেন মহিলাদের বুকে হাত বাঁধতে হবে আর পুরুষদের নাভির নিচে বাঁধতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটি কথা বলে দিই, কবরে আজান দেওয়া যাবে কিনা? একটি কথা মনে রাখবেন, এই বিষয়ে দুটি হাদিস বলে দিই। একটি হাদিস শরীফের মধ্যে আছে আজান শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালায়। আজান শুনে শয়তান পালায়, শুনেছেন? বায়ু ছাড়ে আর পালায়। আর একটি হাদিসে আছে রাসূল পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করা হয়, মৃত্যু ব্যক্তির কবরে শয়তান প্রবেশ করে আর শয়তান তার কবরে গিয়ে তাকে ধোঁকাতে ফেলে।
যেন সে প্রশ্নের উত্তর না দিতে পারে জাহান্নাম চলে যায়। একটি হাদিস আছে আজান শুনে শয়তান পালায়, আর একটি হাদিসে আছে কবরে শয়তান যায়। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল মাইয়িতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযান সরাফু। রাসূল পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করে মাটি দেওয়ার পর জীবিত ব্যক্তিরা যখন ফিরে আসে তাদের চলার জুতোর আওয়াজ মুর্দা নিজের কানে শুনতে পায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুর্দা নিজের কানে শুনে, তার কারণে ফুকাহায়ে কেরাম ইমাম ইবনে আবিদিন শামী ফতওয়ায়ে শামীর মধ্যে জগৎ বিখ্যাত ফুকাহা ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছেন যে কবরের পাশে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া এটা হচ্ছে মামদু অর্থাৎ মুস্তাহাব কাজ, যারা দিবে নেকি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। নেকি পাবে প্লাস মুর্দার এতে অনেক ফায়দা আছে, ফায়দা আছে। আল্লাহু আকবার বলবে, প্রথম সওয়াল হবে মান রাব্বুকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নাই। তো যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন এই আযান শুনে তার স্মরণে আসবে আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু ফায়দা আছে, শয়তান তার কবর থেকে পালাবে, তার কারণে ফুকাহায়ে কেরাম কবরের পাশে আজান দেওয়াকে মুস্তাহাব বলেছেন। যারা বলে কবরের পাশে আজান দেওয়া হারাম, ওদের কবরে আজান দেওয়ার দরকারই নাই। কেন দরকার নাই? শয়তান আছে মুসলমানের কবরে, বেঈমানের কবরে না। কোন ওয়াহাবি মারা গেল, দেওবন্দি মারা গেল, শয়তান মনে করছে আমারই তো জন্মা বেটার কবরে গিয়ে লাভ কি, তো জাহান্নামী বানিয়ে দিয়েছে দুনিয়াতে। তো ওদের কবরে তো শয়তান যায় না, ওদের আজান দেওয়ার প্রয়োজন কি আছে? আজান হবে সুন্নিদের কবরের পাশে, কারণ সুন্নিদের কবরে শয়তান বেশি বেশি করে যায়। যে ইয়ারাকে বহকাতে পারিনি, এদের ঈমান লুটতে পারিনি, এদেরকে কবরে গিয়ে কমসে কম লুটি। তার কারণে সুন্নিদের কবরের পাশে আজান দেওয়া মুস্তাহাব, ওয়াহাবিদের কবরের পাশে আজান দেওয়া জায়েজ নাই। ওয়াকে উপকার পৌঁছাবো বলে ওয়াহাবিদের কবরের পাশে আজান দেওয়া হারাম, সুন্নিদের কবরের পাশে আজান দেওয়া মুস্তাহাব। তাই কবরের পাশে আজান দেওয়া ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে এটা বৈধ এবং জায়েজ কাজ, এতে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। যারা বলে কোরআনের বিপক্ষে ফতোয়া, হাদিসের বিপক্ষে ফতোয়া, এরা হচ্ছে মিথ্যুক এবং কাজ্জাব। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, তবেই আপনি এহ জগৎ এবং দুই জগতই কামিয়াব, সফলতা পাবেন, আল্লাহ আপনাকে দিবে। বলেন সুবহানাল্লাহ।